গুড মর্নিং। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করেছি বলবো না, কারণ নিরামিষ আজকে সেরকম কিছুই হয়নি। আগের দিনেরটা আছে, জানো তোমরা যে বাবার শরীরটা খুব খারাপ ছিল, তো খাওয়া দাওয়া কিছুই করেনি, আর মা একদমই খায়নি। মা যেটুকু খেয়েছে মানে তো সব কিছু মানে ধরাই আছে। তো আজকে শুধু আলু ভাজা করেছি, আর এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে এসছি হচ্ছে মাংস করব। তো মাংস করার জন্য পেঁয়াজ টেয়াজগুলো কেটে নিই। এখন অনেকটা বেলা হয়ে গেছে, আর আমার না রান্নাবান্নাটা লেট হয়ে গেলে মানে এত বিরক্তি লাগে। দেখবে তোমরা, রান্নাটা যদি লেট হয়ে যায় না, মানে সব কাজেরই লণ্ডভণ্ড হয়ে যায়। রান্নাটা কমপ্লিট হলে কাজের একটা গোছানো একটা ইসে থাকে, আর চটপট করে কাজকর্ম বাড়ি সারা হয়, তো একটু রেস্ট করা যায়। যেহেতু আজকে ছুটির দিন, সেরকম আজকে রেস্ট বলতে আমি কিছু ভেবেছিলাম এক, আর হয়ে গেল আরেক। মেয়ে ঘুমিয়েছে, আবার উঠে পড়েছে। এই করে করে আমার আজকে দিনটা গেছে। যে মাটন করছি, তো ভাবছি প্রেসারে দিয়ে দেবো, দুটো সিটি দিয়ে তারপরে নামিয়ে রাখবো। এতক্ষণ ভরে রান্না করার আমার মানে ইচ্ছে বা কি বলবো কোনোটাই নেই। আর এখানে যে টক ডাল টাল আছে, এগুলো জাল দিয়ে রাখবো। আর এই দিদিটা দেখো মাংস দিয়ে গেছে, তো আমি ভাবছি আমারটা রান্না হলে আমিও দিয়ে দেবো। আর এদিকে দুই ভাই বোন এখানে খেলছে একটা পোকা নিয়ে, তো পোকাটাকে ধরতে যাচ্ছে আর ওর বুনুর গায়ের মধ্যে দিচ্ছে। তো আজকে এই দুই ভাই বোনের মানে বাড়িতে যদি থাকে এইভাবেই দিনটা কাটে, আর একটুও ভয় পায় না। দেখো দাদা ভাই ভয় পাচ্ছে, আর ও পোকাটাকে ধরতে যাচ্ছে বারবার করে। এই মানে এই পোকাগুলো ধান খেতে বিশেষ করে থাকে। বিকেল এখন বাজে হচ্ছে 5টা, আর তোমাদের সামনে বোধহয় এরকম আজকে এসছি আগে ক্যামেরার সামনে, না মনে পড়ছে না। কারণ কি বলতে, এত ঝামেলা গেল। ঝামেলা বলতে সকালবেলা মেয়ে আজকে উঠে গেছে 4টের সময়, খুব খুঁতখুত খুঁতখুত করছে। তো ভাবছি খিদে পেয়েছে, কালকে একটু সকাল সকাল খাওয়ানো হয়ে গেছিলো, 9:30 পৌনে 10টার সময় খাইয়ে শুয়েছিলাম। ঘুম পাড়াতে পাড়াতে 11টা বেজে গেছে। এবার ভাবছি যে ভোরবেলা তাহলে খিদে পেয়েছে, দুধ বানিয়ে খাইয়ে দিলাম। খাওয়ার পরে এমন কাশি উঠলো, ব্যাস 4টার সময় খাইয়েছি, 5টার সময় এমন কাশতে কাশতে বমি হয়ে গেল। ওগুলো পরিষ্কার করলাম। এবার আর ঘুমোচ্ছে না। দাদাভাই বাথরুমে গেল, ওর দাদাভাইয়ের পিছু পিছু হাঁটা দিল বাথরুমে। তো বাবা বকা দিচ্ছে, মানে এমনি এমনি বকা দিচ্ছে ঘুমানোর জন্য। ঘুমাচ্ছে না, উঠে উঠে দেখছে বাবা ঘুমাচ্ছে কিনা, দাদাভাই ঘুমাচ্ছে কিনা। তো পায়ের মধ্যে নিয়ে শুয়ে শুয়ে অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। তারপরে ঘুমোতে ঘুমোতে পৌনে 7টা, তখন আমি একটু শুয়েছি। আমার যে ঘুম মানে চোখটা লেগে গেছে, তখন ভাবছি এমা 9টা বাজে, ঘড়ির দিকে তাকিয়ে দেখি, তখন উঠে পড়েছি। এখন দেখি 8টা বাজে। মানে ওই একটা টেনশন হয় আর কি, মানে শ্বশুর বাড়ি থাকলে আর কি মনে হয় যে লেট হয়ে যাবে, কে কি ভাববে যে এত লেট করে উঠছি, এটাই আর কি। তো উঠে উঠে আগে কেকটা বানালাম। কেক বানিয়ে তারপরে ছেলেকে পড়ালাম, তার ভাত বসিয়ে দিয়েছি, আর টুকিটাকি রান্না করেছি। তারপরে মেয়েকে খাওয়ানো, স্নান করানো, ওকে ঘুম পাড়ানো, ছেলেকে খাওয়ানো, ওকে স্নান করিয়ে আবৃত্তিতে দেওয়া, এই করে 1:30 বাজলো। তখন মাকে বললাম আমি তাকে ওকে ঘুম পাড়াতে যাচ্ছি মেয়েকে, আর তুমি পুজোটা দিয়ে নাও। এবার পুজো দিয়ে মা আস্তে আস্তে 1:30। এবার আমি বাড়িতে থাকলে মেয়ের এক সমস্যা, ওর ঠাম্মির কাছে যাবে না। এই ইদানিং এটা শুরু হয়েছে আর কি। এই করে করে 2-3টের সময় আমার মাটন রান্না কমপ্লিট হলো। আর আজকে এত ঝাল করেছি, ওই যে আমাদের ছাদে যে ডোলো লঙ্কাগুলো হয়েছে না, সেগুলো দিয়ে রান্না করেছি। প্রচণ্ড ঝাল হয়েছে। বড়মশাই বলছে আজকে নাকি মাংস রান্না সার্থক হয়েছে, মানে এত টেস্ট হয়েছে আর কি। ঝাল টাল একদম ঠিকঠাক হয়েছে। আমি তো একটুখানি ঝোল নিয়েছি, বাস আমার একবারে কান টান দিয়ে ধরবে। তো এখন এই যে দুই ভাই বোন এই যে এখানে আছে, এই যে দেখো। তো চলো এখন এটাকে একটু ঘুম পাড়িয়ে দিই। এখন বাজে 12টা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঘরে এলাম, সব মশারি টশারি টানানো হয়ে গেছে। তো এখন এই যে আমার সোনা মায়ের হচ্ছে এখানে সর্ষের তেল এখন হাতে পায়ে দিতে হবে।
পুরো সর্দি লেগে গেছে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।